আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যে বিষয় দেখব, বর্তমান জেনারেশনে তো ভিডিও এডিটিং করার জন্য ফ্রি ভালো মানের সফটওয়্যার নাই বললেই চলে। কারণ ক্যাপকাট তো এখন বর্তমান আপনার পেইড সফটওয়্যার হয়ে গেছে। আগে তো ফ্রি ভার্সন ছিল, বর্তমান পেইড সফটওয়্যার হয়ে গেছে। এই জন্য আজকে আমি দেখাবো আপনাদেরকে খুবই স্মুথলি এবং ক্লিয়ারলি ক্যাপকাটের মতো প্রফেশনাল ভিডিও এডিটিং করা যাবে এরকম সফটওয়্যার টুলস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। মাইক্রোসফটের একটা টুলস আছে, যে টুলসটা আপনি ব্যবহার করে খুব ইজিলি ভিডিও এডিটিং করতে পারবেন। আজকে আমি যে বিষয়, যারা হচ্ছে উইন্ডোজ 10 ব্যবহার করেন অটোমেটিক, তাদের অপারেটিং সিস্টেমের সাথে উইন্ডোজ 10-এ মাইক্রোসফট ফিল্মস অ্যাপ সফটওয়্যারটি থাকে। আমি যে সফটওয়্যারটার কথা বলছি এইটা সেই সফটওয়্যার। আর যদি না থাকে তাহলে আপনারা উইন্ডোজ থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সাইন আপ করে নেবেন। আমি সরাসরি মাইক্রোসফট ফিল্মস অ্যাপে প্রবেশ করব। আপনারা দেখেন কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। এই সফটওয়্যার দিয়ে আপনি খুবই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। প্রথমে আপনাদেরকে এরকম ইন্টারফেস শো করবে না। প্রথমে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা এটা সাইন আপ করে নেবেন। সাইন আপ না করলে আপনারা কাজ করতে পারবেন না। এখানে কিছু টুলস আছে, আমি এই বিষয়ে দেখাবো। হোম টুলস আছে, এখানে দেখেন সেটিং থেকে শুরু করে কিছু টুলস আছে। যাই হোক, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারবো সে বিষয়ে আমি দেখবো। ক্রিয়েট এ নিউ ভিডিও, এখান থেকে আপনি সরাসরি কি করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন। আমি সে বিষয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর মিডিয়া রেকর্ড অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট লাইব্রেরি টেক্সট। এগুলো হচ্ছে এডিটিংয়ের বিভিন্ন টুলস। এখান থেকে আপনি সাইজ করতে পারবেন, কত সাইজের ভিডিও এডিটিং করবেন সব এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু 16.9 করবো, তাই আমি 16.9 রাখবো। আর আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন বা আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে ফাইল থেকে নিয়ে নেবেন। আমি সরাসরি নিয়ে নিচ্ছি। আমি যেহেতু এই ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি, তো এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে দিব। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি কি করব, এখান থেকে মাউস দিয়ে ধরে টেনে আমি এখানে নামাই দেব। তাহলে কি হবে, আমরা এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবো। এখানে বিভিন্ন অপশন আছে, ক্যাপশনস, অডিও, আপনাদের যা লাগবে, ইফেক্ট, ফিল্টার্স, স্পেড, যা যা লাগবে এখান থেকে আপনারা করতে পারবেন। যদি আরও বিস্তারিতভাবে মাইক্রোসফট ফিল্মস অ্যাপের টুলস যদি না জানা থাকে তাহলে আপনারা একটু ইউটিউবের টিউটোরিয়াল দেখে নেবেন। টিউটোরিয়াল দেখে নিলে ইজিলিভাবে আপনারা করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আপনি যেহেতু ভিডিও এডিটিং করবেন, এখন অনেক সময় আছে আমাদের কাটের মানে প্রয়োজন হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমি এই সিনটুকুনি কেটে দিব, তাহলে কিভাবে কাটবেন সেটা আমি আপনাদের দেখাবো। এখানে ধরবেন, ক্লিক করবেন। মনে করেন আমি এতটুকু কেটে দিব, এতটুকু কেটে দেব। এখানে আমি রেখে এই যে কাট করলেই কাট হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার এখানে যদি এতটুকু সিন যদি আমি করি, কাটতে চাই, তাহলে আমি এখানে রেখে কাট করলে কাট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। তারপরে এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে। এই যে অডিও যদি করতে চান, অডিও করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন। তারপরে যদি আমি এই টুলসটা দেখাই, ফিল্টার্স। ফিল্টার্স মানে তো আপনারা বুঝতে পারতেছেন, ভিডিওর বিভিন্ন রকমের কালার করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। তারপরে ইফেক্টস, ইফেক্টস দিয়েও আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন। তারপরে যদি আপনারা ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে চান, তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা থাম্বনেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমার যেহেতু কোনো থাম্বনেল আছে কিনা আমি জানি না, সাপোজ এটা দিয়ে দেখাচ্ছে, মনে করুন এটা আমার থাম্বনেল। এটা আপনি করবেন, করার পরে এটা কি করবেন, এই থাম্বনেলটা এখানে সিলেক্ট করবেন।
আমি এখান থেকে একটু করে নেবো, স্ক্রিপ্ট করে নেবো। আমি এখান থেকে অ্যাড করে নিলে আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে থাম্বনেল। তো আসলে আপনারা এইভাবেই ভিডিও এডিটিং করতে পারবেন এখান থেকে খুব স্মুথলি। তারপরে মনে করেন ভিডিওটা আপনারা সেভ করবেন কিভাবে সেটা আমি দেখাবো এখন। আপনারা এক্সপোর্ট ফাইলে যাবেন, এক্সপোর্ট ফাইল থেকে এখানে 1080 এইচডি পর্যন্ত হাই কোয়ালিটিতে ভিডিও সেভ করতে পারবেন। 4K তেও পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের হচ্ছে পেমেন্ট করতে হবে, ফ্রি ভার্সন না। ফ্রিতে আপনারা 1080 পর্যন্ত ভিডিও সেভ করতে পারবেন। যদি এখানে ক্লিক করেন তাহলে কী হবে, ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিডিওটা কীভাবে ফিল্ম চ্যাট ইউজ করে আমরা ভিডিও এডিটিং করতে পারবো। তো আরও নতুন নতুন আইটি স্কিল জানার জন্য বা টেকনিক শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে ফলো করে রাখুন, যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন।